যা কপালে লেখা ছিল তাই ঘটেছে। মানে আমি নিজে যেটা কবরে শুয়ে ফিল করেছি, তারপরে আমার মধ্যেই একটা অনেক বড় চেঞ্জ এসছে। তাকে থ্যাংক ইউ দিতে হয় মাঝে মাঝে। 5 ওয়াক্ত দেওয়ার চেষ্টা করি। বেশি কথা বলে আমার ওয়াইফ। কিছু সমালোচনা আসবে, এটা খুবই স্বাভাবিক। যাই করবো সেটাই সঠিক হবে, 100% ঠিক হবে এটা না, কখনোই না। যে চরিত্র এখনো করিনি সেটা নিয়ে আক্ষেপ আসবে করতে, কোনো আফসোস নিয়ে আসলে আমি চলি না বা বাঁচি না। চমৎকার একটা মজার নাটক, এটা কোরবানিতে ওয়ান অফ দ্য কমেডি হিট প্রজেক্টস। নাম হচ্ছে গিয়ে বেশি বলে বুলবুলি, সেটা ছিল হিট। নাম শুনেই বোঝা যাচ্ছে বেশি কথা বলে আমার ওয়াইফ, তার নাম হচ্ছে বুলবুলি, সেটা সেই চরিত্র অভিনয় করছে তটিনী। আর আমি হচ্ছে আবির, আমি তার অতিরিক্ত মাত্রায় কিপটা জানাই। সো এটার পার্ট 2 আসছে, কারণ দর্শক চাহিদা অনেক ভালো এবং খুবই শর্ট টাইমে 12 মিলিয়ন ভিউ হয়ে গেছে। সো আমরা ঠিক করলাম যে ওয়াই নট, এটা এরকম এন্টারটেনিং প্রজেক্ট তো সবসময় ভালো পাওয়া যায় না, পেয়েছি, আমরা আবার পার্ট 2 করছি। মাইলস্টোন ট্র্যাজেডির বোধহয় আমরা দিনই রিলিজ ছিল, আসলে ওই দিনই ওটা পিছাইলাম। তারপর তো ট্র্যাজেডি যখন মর্মান্তিক জিনিসগুলো চলছিল, তখন আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ যত পিছানো যায়। আমাদের একটা স্পন্সরের বাধা ছিল দেখে আমরা আসলে আই থিঙ্ক 4 দিন পর দিতে হয়েছিল। আমি চেয়েছিলাম প্রায় 1 মাস পিছিয়ে দিতে, বাট তারপরও আসলে মানুষ যে নাটকটা দেখেছে ওর মধ্যে, হয়তো ওই নাটকটা মানুষকে ওই কঠিন মুহূর্তে একটু হলেও স্বস্তি দিয়েছে। দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সো ওইরকম একটা সময়ে আমি একটা, যখন আমরা কেউই তখন মেন্টালি ঠিক নাই, ওই সময় আমি যেহেতু অ্যাজ অ্যান অডিয়েন্স আমি কোনো নাটক দেখতে পারবো না, তাহলে আমি কীভাবে আমার নিজের নাটক রিলিজ করার কথা ভাববো আসলে। সো এটা আসলে শুধুমাত্র আমার একা ডিসিশন না, পুরো টিমেই সবাই কেউ চায় নাটক রিলিজ করতে, আর আমরা এই জন্য নাটক রিলিজ করিনি। হ্যাঁ, অবশ্যই কিছু না কিছু তো ক্ষতি আসলে বলা ঠিক হবে না, বিকজ আল্লাহ তাআলা বললাম তো, দেওয়ার মালিক আল্লাহ, উনি আবার সেই নাটককে হিট বানিয়ে দিয়েছে। হতে পারতো ওই নাটক ওদিন রিলিজ হওয়ার পরও হয়তো হিট হতো না। সো যা কপালে লেখা ছিল তাই ঘটেছে। মানে আমি নিজে যেটা কবরে শুয়ে ফিল করেছি, আমি নিজেই মানে ওটা আগে কখনো ফিল করিনি, এবং তারপরে আমার মধ্যেই একটা অনেক বড় চেঞ্জ এসছে। সো কবর নিয়ে তো এখানে কোনো নাটক করা হয়নি, কবর একটা নাটকের অংশ ছিল। ওখানে তো গল্প কোথাও ছিল না যে কবরের ভিতরে পুরো শুটিং করছি বা কবরের আজাব নিয়ে গল্প। এটা একটা শর্ট, একটা পোস্টার, একটা প্রমোশনাল প্ল্যান ছিল। এটাকে মানুষ আসলে যে যার মতো করে নিয়েছে। আমাদের কাজ ছিল আমাদের যে কাজটা মানুষের সামনে তুলে ধরা, সেটা আমরা তুলে ধরেছি। একটা কাজ যখন বহুল আলোচিত হয়, তখন কিছু সমালোচনা আসবে, এটা খুবই স্বাভাবিক। এটাকে আমরা পজিটিভলি নিয়েছি, বিকজ এখান থেকেও আমরা শিখেছি, যখন মানুষ মাত্রই ভুল, আমরা যাই করবো সেটাই সঠিক হবে, 100% ঠিক হবে এটা না, কখনোই না। এটার থেকে আমরা শিখলাম, আর শিখলাম মানে আমরা গ্রো করলাম। সো সামনে আমরা এটাকেও অ্যাভয়েড করার চেষ্টা করবো, যেটা যতটুকু মিশ্র প্রতিক্রিয়া এসেছে। এটা শুধু আমার আর আল্লাহর মধ্যেই আছে। এটা আসলে আগে শুরু করেছি না পরে শুরু করেছি, ওটা বড় বিষয় না। বিষয় হচ্ছে পড়ার চেষ্টা করি, এখন চেষ্টা করি সবসময়, বিকজ এই যে আজকে আপনি আমার সঙ্গে কথা বলছেন, আমি কথা বলার সুযোগ পাচ্ছি, এত তো মানুষ আমাকে দেখছে, এটা আল্লাহ তাআলার আসলে এত বড় একটা গিফট ছাড়া কিছুই না। আমি শুধু চেষ্টা করে যাচ্ছি। তাকে থ্যাংক ইউ দিতে হয় মাঝে মাঝে, 5 ওয়াক্ত দেওয়ার চেষ্টা করি। আমার তো এমন অনেক কাজ আছে যেটা আসলে কোনো আলোচনার মুখও দেখে না, এরকম অনেক কাজ আছে, সেটা নিয়েও আমার কোনো আক্ষেপ নাই। আর যে চরিত্র এখনো করিনি সেটা নিয়ে আক্ষেপ আসবে করতে, আমার আসলে আক্ষেপ জিনিসটা আমার মধ্যে খুব কম। কোনো আফসোস নিয়ে আসলে আমি চলি না বা বাঁচি না। যেটা হচ্ছে, যেটা হবে, সেটা আসলে হবেই, সেটা আমরা যতই চাই থামাতে পারবো না। আর যেটা হয় না সেটা হবে না। সো সিম্পল অ্যাজ দ্যাট। আমার মধ্যে আসলে কোনো আক্ষেপ নেই, বাট হ্যাঁ, আমি তৈরি হচ্ছি আরও বড় বড় চরিত্র, কঠিন কঠিন চরিত্র করার জন্য।